আসসালামু আলাইকুম। ক্রিপ্টো বাংলার নতুন আরেকটা ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগতম। সো আজকের ভিডিওতে আমরা কথা বলবো নতুন আরেকটা প্রজেক্ট নিয়ে। প্রজেক্টটার নাম হচ্ছে সাইটোনিক। তো এই সাইটোনিক প্রজেক্টটা তাদের টেস্টনেট লঞ্চ করছে। ঠিক আছে? খুব রিসেন্টলি তারা টেস্টনেট লঞ্চ করছে। তো টেস্টনেট আপাতত তেমন কোনো কাজ নাই। তা টেস্টনেটের ছাড়াও তাদের একটা মেইননেট ক্যাম্পেইনও চলতেছে। তো দুইটা মিলে বিস্তারিত আজকের ভিডিওতে আমরা কথা বলবো। তো তার আগে প্রজেক্টের ফান্ডিং যদি আমরা দেখাই, তারা প্রায় $8.3 মিলিয়ন ফান্ড রাইজ করছে এবং তাদের একটা টায়ার ওয়ান অ্যাঞ্জেল ইনভেস্টর আছে তাদের পিছনে। বেশ কিছু টায়ার টু টায়ার থ্রি এরকম কিছু ইনভেস্টর তাদের পিছনে আছে। ঠিক আছে? তো এই হচ্ছে গেল প্রজেক্টটা। তো আমি যদি একটু ওদের ডকুমেন্টস বা ফাইলে চলে আসি, এই ফাইলে চাইলে আপনারা এখান থেকে যে docs.cytonic.com আসলে এই ফাইলটা পাওয়া যাবেন। এখান থেকে প্রজেক্ট নিয়ে মোটামুটি বিস্তারিত সবই বলা আছে। তো আমরা জাস্ট এয়ারড্রপ পার্টটা নিয়ে কথা বলি। ঠিক আছে? এয়ারড্রপ পার্টটা নিয়ে কথা বলি। এখন এই যে সাইটনের যে চেইনটা আছে, এদের মোটামুটি টেস্টনেট মাত্র লঞ্চ হয়েছে, মেইননেট লঞ্চ হইতে হইতে প্রায় আরো মে মাস মতো হবে আর কি। 2025-এর মে। তো somehow আমাদের কাছে অলমোস্ট আরো 2 মাস মতো হাতে সময় আছে। ঠিক আছে? তো আফটার দ্য মেইননেট লঞ্চ, ইউজার ফান্ড উইল বি ব্রিজড টু সাইটোনিক চেইন and will be accessible there. Additionally, user will receive সাইটোনিক নেটিভ টোকেন as a reward on সাইটোনিক চেইন। তো এখানে কাজ করার জন্য টেস্টনেট বাদেও এদের একটা মেইননেট ক্যাম্পেইন চলতেছে, ওখানে জয়েন করার জন্য কিছু ফি লাগবে। তো এই ফিটা আমাদের খরচ হবে না, জাস্ট ওয়ালেটে হোল্ড করে রাখলেই হবে এবং চাইলে এটা আমরা উইথড্র করে নিতে পারবো যে কোনো সময়। তো খুব বেশি খরচ এখান থেকে নাই। ঠিক আছে? তো এদের কাহিনীটা কি? কাহিনীটা যদি আমি একটু বলি ইন শর্টে, এখানে ২ টা জিনিস আছে। ১ নাম্বার হচ্ছে গিয়ে এনার্জি, ২ নাম্বার হচ্ছে গিয়ে ফ্লেম। ঠিক আছে? ১ নাম্বার মেকানিজম হচ্ছে গিয়ে এনার্জি এবং ২ নাম্বার মেকানিজম হচ্ছে গিয়ে ফ্লেম। তো আল্টিমেটলি আমাদের লাগবে হচ্ছে ফ্লেম জমানো। ফ্লেম জমাইলে কি হবে? ফ্লেম ইস দ্য কারেন্সি দ্যাট উইল বি ইউজড লেটার ফর টোকেন ডিস্ট্রিবিউশন। ঠিক আছে? দ্যাট মিনস আপনার যত বেশি ফ্লেম থাকবে আপনি তত বেশি টোকেন এখানে রিওয়ার্ড হিসাবে পাবেন। এছাড়া এখানে আরো লেভেল এবং অ্যাচিভমেন্টের কিছু সিস্টেম আছে। এই জিনিসগুলা আপনার এয়ারড্রপের উপরে ইমপ্যাক্ট ফেলবে। যত বেশি লেভেল আপ করবেন, ঠিক আছে? যত বেশি অ্যাচিভমেন্ট আনলক হবে আপনার জন্য তত বেশি রিওয়ার্ড তারা দিবে। তো এখানে আসলে আপনারা মোটামুটি এয়ারড্রপ সম্পর্কে বিস্তারিত গাইডলাইন এখান থেকে দেখতে পারবেন। তো তার আগে আমরা একটু টেস্টনেটটা সম্পর্কে বলে নিই যে আপাতত টেস্টনেটে ২ টা কাজে লঞ্চ হয়েছে, যে ওয়ালেটে এই টেস্টনেট চেইনটা এড করা, আরেকটা হচ্ছে গিয়ে ফসেট ক্লেম করা। তো টেস্টনেট চেইন এড করার জন্য জাস্ট সিম্পলি আপনার মেটামাস্কটা ওপেন করবেন। মেটামাস্কটা ওপেন করার পরে দেখবেন যে এখানে আ এড এ কাস্টম নেটওয়ার্ক আছে। ঠিক আছে? এড এ কাস্টম নেটওয়ার্ক আসলে নেটওয়ার্ক নেম, আরপিসি, চেইন আইডি, কারেন্সি সিম্বল, ব্লকচেন এক্সপ্লোরার এগুলো ম্যানুয়ালি বসাইতে হবে। এখানে সবকিছু দেওয়া আছে। এখানে সবকিছু দেওয়া আছে। আপনারা এটা জাস্ট বসায় নিয়ে নেটওয়ার্কটা সেভ করে রাখবেন। এটা হচ্ছে আপনার ১ম কাজ। এবং আপনার ২য় কাজ হচ্ছে গিয়ে একটু টেস্টনেট ফসেট যেটা আছে সিসিসি, এই ট্রিপল সি, এই টেস্টনেট ফসেটটা ক্লেম করে নেওয়া। তো জাস্ট এখান থেকে আপনার অ্যাড্রেসটা পেস্ট করুন। অ্যাড্রেস পেস্ট করার পরে আপনি জাস্ট এই যে গেট টেস্টনেট টোকেন অপশনটা ক্লিক করবেন, তাইলে আপনাকে ফসেট দিয়ে দিবে। ঠিক আছে? একটা ক্যাপচা ফিল আপ করবেন। তো আমি একটু আগে ফসেটের জন্য এপ্লাই করছি। তো আমাকে হয়তো এখন আর দিবে না। আচ্ছা, এই যে ইউ হ্যাভ এক্সিডেড দ্য রেট লিমিট। তো আমাকে আরো একদিন পরে ট্রাই করতেছে। মানে প্রতিদিন হচ্ছে গিয়ে আপনি ২৪ ঘন্টায় 0.01 ফসেট নিতে পারবেন এখান থেকে। আপাতত হচ্ছে গিয়ে এইটুকুই টেস্টনেটের কাজ। টেস্টনেটে আর কোনো কাজ নাই। এখন আমরা মেইন নেটের যে কাজটা আছে এই কাজটা দেখাই দিই। মেইন নেটের কাজটা অনেকটা এরকম একটা ইন্টারফেস ওপেন হবে। ইন্টারফেসটা ওপেন হওয়ার পরে আপনি আপনার ওয়ালেটটা এখানে এড করে দিবেন। ঠিক আছে? আপনার ওয়ালেটটা এখানে এড করে দিবেন। ওয়ালেট এড করার পর এখানে মিনিমাম দেখেন বলছে যে $20 ডিপোজিট করতে হবে। মিনিমাম $20 ডিপোজিট করলে একটা ইনফেরো আ চেস্ট পাবেন আপনি। তবে আপনারা যেকোনো চেইনে ডিপোজিট করতে পারেন। অপটিমিজম থেকে করতে পারেন, আরবিট্রাম করতে পারেন, বিএসসি, সোলানা, ইভিএম যা আছে ইচ্ছামত করতে পারেন। আমি বেস্ট চেইনে ইথেরিয়াম ডিপোজিট করব। তো আমি বেস্ট চেইনে 0.01 ইথেরিয়াম ডিপোজিট করতেছি। ঠিক আছে? $22 মতো ইথেরিয়াম আমি এখানে ডিপোজিট করতেছি। তো ডিপোজিট যখন ক্লিক করলাম আমার ওয়ালেটে একটা কনফার্মেশন আসবে। কনফার্মেশনটা দিয়ে দিব। দিয়ে দিলে আমার এখানে ইথেরিয়ামটা ডিপোজিট হয়ে যাবে। ঠিক আছে? এই যে ট্রান্সেকশন সেন্ড হইছে। আমার ট্রান্সেকশনটা আসতে একটু সময় লাগবে। আমরা একটু অপেক্ষা করি ট্রান্সেকশনটা আসা পর্যন্ত। তো এখানে একটা রেফার কোড বসাইতে হবে। তো আমরা তাদের রেফার কোড খুঁজতে হবে আমাদের। আমরা ডিসকর্ডে যাই দেখি কোনো রেফার কোড পাই কিনা। জেনারেল সবাই দেখি গুড মর্নিং জানা রাখছে। আচ্ছা, ডিসকর্ডে কোনো রেফার কোড নাই। আমি টুইটারে একটা রেফার কোড পাইছিলাম। এটা মেবি ভ্যালিড না।
ডিসকর্ডে যাই দেখি ডিসকর্ডে কোনো রেফার কোড পাওয়া যায় কিনা। উম, তো এখানে আপনার ফান্ড যে আপনি ডিপোজিট করতেছেন এটা যদি উইথড্র করতে চান সেক্ষেত্রে কিন্তু হচ্ছে গিয়ে উইথড্রল উইদাউট ডিপোজিট আচ্ছা উইথড্রল কিন্তু 5 দিন সময় লাগবে ঠিক আছে উইথড্রল করতে কিন্তু 5 দিন সময় লাগবে তা আপনি যদি এখন উইথড্র করেন 5 দিন পরে উইথড্র হবে আর কি আপনার ফান্ডটা এই যে আমি যেটা ডিপোজিট করছি চলে আসছে 5 দিন সময় লাগবে চাইলে এখান থেকে উইথড্র করে নিতে পারেন অথবা আপনি যদি উইথড্র না করেন তাহলে এই ফান্ডটা হচ্ছে গিয়ে আপনার এই যে সাইটোনিকের যে মেইননেটটা যখন লঞ্চ হবে তখন অটোমেটিক ওই সাইটোনিক চেইনে আপনার ফান্ডটা চলে যাবে তখন আপনি ম্যানুয়ালি উইথড্র করে নিতে পারবেন ঠিক আছে তো এই হচ্ছে কাহিনী পিয়ার মানে কি ওকে এই তো পাইলাম রেফার কোড কপি করলাম হলো আমার রেফার কোড যে নিলাম রেফার করে আমি বসাবো ওখানে শোনো রেফার কোড কোথায় বসাবো মনে হয় আগেরটা মনে হয় বসে গেছে মেবি আচ্ছা যাই হোক সো উইথড্রোর ব্যাপারটা হচ্ছে আপনি যদি এদের মেইননেট লঞ্চ হওয়ার আগে উইথড্র করতে চান আপনার 5 দিন ওয়েট করা লাগবে মানে উইথড্র ক্লিক করলে 5 দিন পরে উইথড্র পাবেন আর যদি আপনি ওয়েট করেন জাস্ট মেইননেট লঞ্চ হওয়া পর্যন্ত সেক্ষেত্রে মেইননেট লঞ্চ হওয়ার পর যে কোনো সময় উইথড্র করতে পারবেন টোটালি আপনার ব্যক্তিগত ব্যাপার আর আরেকটা কথা হচ্ছে যত বেশি ফান্ড ডিপোজিট করবেন আপনার জন্য তত বেশি পয়েন্ট আর্ন হবে পয়েন্ট কেমন আর্ন হবে সেটাতে আমরা আস্তে আস্তে যাচ্ছি তো সবার ফার্স্ট আসি আমরা চেস্ট নামে যে অপশনটা আছে চেস্ট নামে অপশনটাতে তো চেস্ট ওপেন করতে হলে আপনার এনার্জি লাগবে ঠিক আছে আচ্ছা সবার আগে আমরা একটু ড্যাশবোর্ডে যাই ড্যাশবোর্ডে যদি আসি সেক্ষেত্রে এখানে আপনার এই যে এটা হচ্ছে আপনার প্রোফাইল এই হচ্ছে আপনার প্রোফাইল তো এই প্রোফাইলে আপনি আপনার এনার্জি দেখতে পারবেন এবং আপনার এই যে এখানে ফ্লেম দেখতে পারবেন তো আমরা এই এনার্জি দিয়ে আমি আবারও বলতেছি এই যে এনার্জি আছে এই এনার্জি দিয়ে চেস্ট ওপেন করব চেস্ট ওপেন করলে আমরা ফ্লেম পাবো এবং এই ফ্লেমের উপর ভিত্তি করে আলটিমেটলি এয়ারড্রপটা দেওয়া হবে তো আশা করি মোটামুটি সবাই বুঝতে পারছেন তো আমরা একটু ড্যাশবোর্ডে আসি আসার পরে এই যে দেখেন দেখতে পারবেন এখানে আপনার এনার্জি দেখাচ্ছে আমার হচ্ছে 15 এনার্জি আছে ঠিক আছে তো আমি কত ডিপোজিট করছি এটাও দেখাচ্ছে টিপিএল টোটাল আমার $12 সরি $22 মতো ডিপোজিট করা আছে তো এখানে যদি একটু ওভারভিউতে যাই দ্য লিডার বোর্ড লেট ইউ নো ইউর প্রোগ্রেস ইন সাইক্লিং জার্নি আচ্ছা এত কিছু দেখার দরকার নেই আমার তো এবার আমরা সেই চেস্টটা ওপেন করি ফার্স্টে এটার দাম হচ্ছে যে 2 এনার্জি লাগবে ওপেন করতে আমি ওপেন দ্য চেস্ট করলাম তো আচ্ছা এটা পরে করি আগে আমি একটা ইনফার্নো পাইছি এটা ওপেন করি ফার্স্টে 10 এনার্জি লাগবে তো এটা আমি ওপেন করব তো ওপেন করলে এই যে ম্যানুয়ালি দেখা যাবে কি পাচ্ছি ওকে আমি 450টা ফ্লেম পাইছি ঠিক আছে 450টা ফ্লেম পাইছি টুইটারে যদি শেয়ার করি সেক্ষেত্রে হয়তো বা আরেকটু কিছু এক্সট্রা ফ্লেম আমারে দিবে মেবি আই এম নট শিওর আমি টুইটারে পোস্ট করে দিই ওকে ও টুইটারে দিলে আমার একটা এক্সট্রা এনার্জি দিল আর কি তো আমি কন্টিনিউ করি 450 ফ্লেম পাইলাম তো আরো 10টা আছে আমি চাইলে আরেকটা ইনফার্নো ওপেন করতে পারি যেহেতু আগেরটা যেহেতু আমরা বোনাস দিছিল ঠিক আছে $20 ডিপোজিট করছি এই জন্য বোনাস দিছিল হয় তো সাবাস ওকে আমি আরো 900 ফ্লেম পাইলাম তো টুইটারে যদি শেয়ার করি সেক্ষেত্রে হয়তো আবার দিবে আচ্ছা দরকার নেই এতবার শেয়ার করে লাভ কি পোস্ট ডিলিট করে দিই কন্টিনিউ তো দেখেন আমার এখানে যে দুইটা প্রথমটা হচ্ছে গিয়ে $20 ডিপোজিট করার জন্য একটা ইনফার্নো আমাকে বোনাস দিছে এক্সট্রা আর হচ্ছে গিয়ে আমি আহ যেহেতু এনার্জি ছিল 15টা সেই হিসেবে আরেকটা ওপেন করতে পারছি ঠিক আছে তো এবার যদি আমরা আরেকটু চেস্টের দিকে আসি সেক্ষেত্রে আমার কাছে 7 এনার্জি আছে তো আমি আর ছোট চেস্ট গুলো ওপেন করবো না এই যে এম্বার চেস্ট যেগুলো আছে এগুলো ওপেন করবো না আমি চেষ্টা করবো ভালোগুলা এই যে এগুলো ওপেন করার ঠিক আছে ইনফার্নো বা ম্যাগমা এই চেস্ট গুলো ওপেন করার কজ এগুলো ওপেন করলে আরেকটু বেশি পয়েন্ট বা টোকেন পাওয়ার সম্ভাবনা আছে যেমন দেখেন এখানে আমি যদি নিচের দিকে আসি 1K 1.2K 2K এর বেশি পরিমাণে ফ্লেম এখান থেকে আর্ন করা যাবে কিন্তু যদি আমি এই সিম্পল ইনফার্নো থেকে আসি ইনফার্নোতে কিন্তু একটু কম অ্যামাউন্ট আছে ঠিক আছে ইনফার্নোতে একটু কম অ্যামাউন্ট আছে তারপরে যে এগুলোতে আরো কম অ্যামাউন্ট আছে তো আমরা চেষ্টা করব এনার্জি বেশি জমায়ে এই যে ম্যাগমা
কিংবা হচ্ছে ফনিক্স এগুলো ওপেন করা, ঠিক আছে? ম্যাগমা কিংবা ফনিক্স, এই যে ফনিক্সটা হচ্ছে 250 এনার্জি লাগবে। তো ফনিক্স ওপেন করলে দেখেন এখান থেকে অনেক পরিমাণে পাওয়া যায়, 6K, 5K, 6K এরকম অ্যামাউন্ট পাওয়া যায়, ঠিক আছে? তো এটার আবার হচ্ছে গিয়ে কিছু ইয়ে আছে, যে আপনি ডাইরেক্ট বিটকয়েন বা ইথেরিয়াম বা সোলানাও পাইতে পারেন, আবার এনএফটিও পাইতে পারেন। এই যে হলুদ যেগুলো আছে এগুলো হচ্ছে লিজেন্ডারি, ঠিক আছে? তারপরে লালগুলো হচ্ছে গিয়ে মিথিক্যাল, দেন এগুলো হচ্ছে এপিক। তো এখানে আরেকটা জিনিস দেখেন, এগুলো হচ্ছে টিকিট। এগুলা কি? টিকিট, ঠিক আছে? এটা কিন্তু ফ্লেম, বাট এগুলো হচ্ছে টিকিট। এই টিকিটের কাজটা কি? এই টিকিট দিয়ে আবার আমরা লটারিতে পার্টিসিপেট করতে পারি। আমার কাছে কোনো টিকিট নেই, সো আমি লটারিতে পার্টিসিপেট করতে পারতেছি না। যদি টিকিট পান, এখান থেকে জাস্ট টিকিটের এই যে জয়েন ক্লিক করবেন, যতগুলো আছে সবগুলো দিয়ে এখানে একটা লটারি হবে, 6 ঘন্টা পরে লটারি রেজাল্ট দিবে, এখান থেকে কিন্তু কিছু এনার্জি পাওয়া যাবে, ঠিক আছে? যেমন এই যে প্রায় 9,15,000 এনার্জি দিবে, আর এখানে টোটাল 35,000 বা 3,51,000 এন্ট্রি হয়েছে আর কি। তো আপনার ওই এন্ট্রি অনুযায়ী লটারি করে কিছু পরিমাণে এই এনার্জি এখান থেকে দিবে। তো এই হচ্ছে কাহিনী। এরপর যদি আপনি লিডার বোর্ড অপশনটাতে আসেন, তো আমার হচ্ছে দেখেন আমার র‍্যাংক হচ্ছে আহ, কত আমি হচ্ছে 1.35K ফ্লেম জমাইতে পারছি। এই জন্য আমার র‍্যাংক চলে আসছে 10,000-এর মধ্যে, ঠিক আছে? এখানে ইউজার আছে প্রায় 4 লাখ, বাট ওই তো ম্যাক্সিমাম ইউজার জাস্ট জয়েন করে বসে আছে। আমি তো আপনার লাইভ দেখাইলাম, জাস্ট জয়েন করে পজিশন 10,000-এর মধ্যে চলে আসছে। তো যদি এখানে রেগুলার অ্যাক্টিভ থাকে, সেক্ষেত্রে কিন্তু আমার র‍্যাংকটা আরো আপ হবে। দেন আমি যদি একটু ড্যাশবোর্ড অপশনটাতে আসি, ড্যাশবোর্ডে এখানে বলছে দেখেন আমাকে হচ্ছে গিয়ে, যেহেতু যতটুকু ডলার ডিপোজিট করছি, ওই ডলার হিসেবে প্রত্যেক ঘন্টায় হচ্ছে আহ ইউ উইল গেট 0.05 এনার্জি পার ডলার ডিপোজিট ইচ উইক, বা প্রতি আওয়ারে মাত্র খুব কম পরিমাণে দিচ্ছে। মানে আমি প্রতি সপ্তাহে $1 জন্য 0.05 এনার্জি পাচ্ছি। দ্যাট মিন্স $10 জন্য 0.5, $20 জন্য একটা এনার্জি পাবো। আচ্ছা, প্রত্যেক সপ্তাহে $10 যেত না, মাত্র আমি একটা করে এনার্জি পাবো আর কি। তো এই হচ্ছে কাহিনী মোটামুটি। এনার্জি জমাবো, এনার্জি জমায় আমার এই চেস্ট ওপেন করব, এই হচ্ছে কাজ। এর বাইরে তেমন কোনো কাজ নাই। লটারি রেগুলার করব, লিডার বোর্ডে আসলে লিডার বোর্ডে র্যাঙ্কিং দেখা যাবে। ড্যাশবোর্ডে আসলাম, ড্যাশবোর্ডে এছাড়া আর কিছু নাই। ও আচ্ছা, এখানে চাইলে আপনি আপনার নিজের রেফার কোড ক্রিয়েট করতে পারেন, যেমন আমি সিবি ড্রপ এটা ক্রিয়েট করব, রেফার কোড ক্রিয়েটেড। আচ্ছা, তো আমার রেফার কোড এটা ক্রিয়েট হয়ে গেছে, ঠিক আছে? এরকম করে আপনার নিজের রেফার কোড ক্রিয়েট করতে পারেন। দেন আপনি যদি অ্যাচিভমেন্ট অপশনটাতে আসেন, অ্যাচিভমেন্ট অপশন আসলে এখানে কিছু টাস্ক আছে, যেমন আপনার প্রোফাইল সেট আপ করা। প্রোফাইল সেট আপে আসলে আপনাকে এটার পোস্ট শেয়ার করতে বলছে। আপনি যদি পোস্টটা শেয়ার করেন, সেক্ষেত্রে আপনাকে কিছু এনার্জি দিবে। সেটা মনে অটোমেটিক হয়ে গেছে, শেয়ার টেয়ার কিছু করা লাগে নাই, কালেক্ট করে। দেন টেলিগ্রামে জয়েন করতে বলছে, ডিসকর্ডে জয়েন করতে বলছে, ফলো করতে বলছে। তো সিম্পল কাহিনী, আমি টুইটারে ফলো করছি, ডিসকর্ডে তো অলরেডি জয়েন করেই আছি। ওদের টেলিগ্রামে ওইটাকে জয়েন করলাম। তো জাস্ট লিঙ্ক গুলা ক্লিক করে দিই, দেখি হয়তো বা হয়ে যাবে। এই যে টুইটারের কাজটা হয়ে গেছে, আমি এনার্জি কালেক্ট করে নিচ্ছি। দেন এটাও হয়ে গেছে, আর এই কাজটা তো করছি, এটাও হয়তো আপডেট হতে একটু সময় লাগবে। আপডেট হয়ে যাবে বাবা, সেটা একটু লোড হইতে থাক। এই ফাঁকে আমি রেফারেল অপশনে যে আমি আমার নিজের রেফার লিঙ্কটা একটু দিয়ে দিই। ড্যাশবোর্ড হয়ে গেল, রেফার লিঙ্ক কপি করলাম। আচ্ছা, আপনার যে কোনো প্রজেক্টে রেফারেল নেওয়ার ক্ষেত্রে এই যে দেখেন ডিসকর্ডে এই রুলসটা ফলো করতে পারেন। প্রত্যেকটা প্রজেক্টের ডিসকর্ডেই রেফার লিঙ্ক দেওয়ার অপশন আছে। তো রেফার লিঙ্ক দিয়ে রাখবেন, যেমন আমি বিন্দু এসেদের ডিসকর্ড থেকে রেফার লিঙ্কটা খুঁজে বের করতে গেছিলাম। সো ওখান থেকে আসলে মাঝে মধ্যে কিছু রেফারেল পাওয়া যায় আর কি। তো আমরা প্রোফাইল সেট আপের এখানে কিছু কোয়েস্ট ছিল, এটা তো অলরেডি কমপ্লিট করলাম, একটু পরে হয়তো বা হয়ে যাবে। এরপর দেখেন নিচে ডায়মন্ড হ্যান্ড নামে একটা কোয়েস্ট আছে, যে ডিপোজিট ফর 30 ডে, $200 ডিপোজিট করলে এই ট্যাক্সটা হবে। তো এত বেশি আমি ডিপোজিট করবো না, দরকার নেই। তারপরে হচ্ছে গিয়ে লেভেল আপ রিওয়ার্ড। তো আপনি যদি লেভেল আপ করেন, সেক্ষেত্রে আপনাকে কিছু রিওয়ার্ড দিবে। প্রত্যেক লেভেল আপ হলে কিছু পরিমাণে এনার্জি আপনি এখান থেকে বোনাস হিসাবে পাবেন, ঠিক আছে? দেন ট্রু ওজি, এখানেও কিছু কাজ আছে। ইউ উইল রিসিভ দিস অ্যাচিভমেন্ট বাই অ্যাক্টিভ কমিউনিটি মেম্বার অফ আওয়ার ক্যাম্পেইন।
তো এখানে বিভিন্ন ক্যাম্পেইন চলবে, ওগুলাতে যদি আপনি অ্যাক্টিভ থাকেন, কোনো রোল টোল পান, তাইলে এই এনার্জি গুলা পাবেন। দেন ক্রিয়েট পপুলার মিম অন টুইটার, তো কোয়ালিফাই আওয়ার মিম রিপোস্টেড বাই এত মোর এঙ্গেজমেন্ট টু ইউর মিম গেট মোর এনার্জি ইউ ক্যান আর্ন। তো আপনি এখানে এদেরকে নিয়ে বিভিন্ন মিম টিম পোস্ট করতে পারেন টুইটারে। দেন আপনার ফ্রেন্ডদের বলবেন হচ্ছে আপনার টুইটে অ্যাক্টিভিটি করতে, লাইক রিটুইট করতে, কমেন্ট টমেন্ট করতে। এগুলো যদি করেন সেক্ষেত্রে আপনি আরো কিছু উম, এখান থেকে এনার্জি কালেক্ট করতে পারবেন আর কি। তো প্রোফাইল সেট আপের ডিসকর্ডের কাজটা এখনো কমপ্লিট হয় নাই। তো এগুলো হচ্ছে গিয়ে উইকলি কোয়েস্ট, দেন আর্ন স্পেশাল রিওয়ার্ড, উইন লিজেন্ডারি রিওয়ার্ড। এখনো কোনো লিজেন্ডারি রিওয়ার্ডও পাই নাই, আলটিমেট রিওয়ার্ডও পাই নাই। তো এটা আমার হচ্ছে না। দেন এম্বার চেস্ট রিবেট, ইউ নিড টু ওপেন ওয়ান এম্বার চেস্ট। তো একটা এম্বার চেস্ট ওপেন করলে আমি 0.2 এনার্জি পাবো, 5টা ওপেন করলে 0.8 পাবো। এরকম করে যতগুলো এম্বার চেস্ট ওপেন করবো ওটার উপর ভিত্তি করে আমাকে কিছু রিওয়ার্ড তারা দিবে। দেন ইনফেরো চেস্ট রিওয়ার্ড একটা আছে, যে একটা ইনফেরো চেস্ট ওপেন করলে আমি একটা এনার্জি পাবো। তো আমি অলরেডি একটা করছি, এই জন্য আমি একটা এনার্জি পাইলাম, কিন্তু আমি তো করছি দুইটা। তো এরকম করে 5টা করলে 4টা এনার্জি দিবে, 10টা চেস্ট ওপেন করলে 5টা এনার্জি দিবে, এরকম করে আর কি আছে। তো এরকম করে প্রত্যেকটা চেস্ট ওপেনের জন্য কিছু রিওয়ার্ড দিচ্ছে। এছাড়া লটারি নামে যে অপশনটা আছে, যেটা লটারি টিকিট কালেক্ট করে ইউনিট টু লুজ এ লটারি ওয়ান মোর টাইম। তো যখন আপনি লটারিতে পার্টিসিপেট করবেন, লটারিতে যদি উইন হন বা লুজ হন যাই হন, সেক্ষেত্রে হচ্ছে যে আপনার এখান থেকে কিছু পয়েন্ট দিবে। যদি আপনি উইন হন সেক্ষেত্রে একটা উইন হলে একটা এনার্জি দিবে, 4বার উইন হলে 4টা এনার্জি দিবে, এরকম আর কি। সো এই ছিল মোটামুটি কাজ। ড্যাশবোর্ড দেখাইলাম, লিডার বোর্ড দেখাইলাম, লটারি দেখাইলাম, আর একটা আছে ফ্লিপ কোয়েস্ট। আচ্ছা, ফ্লিপ কোয়েস্টে হচ্ছে আপনি চাইলে বেট করতে পারেন। তো আমি ধরেন একটা এনআইসি বেট করে দেখি, স্টার্ট গেম। তো উইন হলে 3টা পাবো আর কি। তো এটা দরকার নেই। ওপেন চিপ ইন ইনি অর্ডার টু ইনক্রিজ ইউর বেট। কি হইতেছে? ওপেন করতে আছি। মা, কি হলো? এ তো পুরো জুয়া খেলার মতো দেখতেছি। মা, এই আল্লাহ। হ্যাঁ, আমার তো এনার্জি এনার্জি সব নাই হয়ে যেতেছে। ভাই এই খেলার দরকার নাই। এটা খুবই অ্যাডিকটিভ। ঠিক আছে, আমার তো এখনই ছেড়ে দিতে ইচ্ছা করতেছে। আচ্ছা, লাস্ট একটা দিয়ে নি। আচ্ছা, দরকার নেই, উইনিং যা পাই সেটা নিয়ে যাই। তো এরকম করে আর কি বেটিংও করতে পারেন, মজা আছে। তো এই হচ্ছে মোটামুটি এয়ারড্রপের কাহিনী। আর যে এখান থেকে হচ্ছে লেভেল আপ হবে, কারেন্ট প্রোগ্রেস লেভেল সিলভারে আছে, আস্তে আস্তে লেভেল আপ হবে। তো এই ছিল কাহিনী। চাইলে জয়েন করতে পারেন। আর টেস্টনেট লঞ্চ হলে তো আমরা টেস্টনেটে কাজ করবোই। আর খুব সম্ভবত মে মাস পর্যন্ত চলবে, তারপরে হয়তো বা মেইননেট লাইভ হবে। আর মেইননেট লাইভ হলে হয়তো বা টিজি চলে আসবে। তো প্রত্যেকে কাজ করেন, যদি মন চায় এক্সট্রা ফান্ড থেকে ফেলায় রাখার মতো করে রেখেন। ধন্যবাদ সবাইকে।